হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সেই 40 ওয়াটের সোলার সিস্টেম, যেটা সোলার প্যানেলটা চালের উপরে রয়েছে এবং ওয়্যারটা এখান দিয়ে আসছে, দেখতে পাচ্ছ এখান দিয়ে আসছে, এখানে লাগানো রয়েছে। এবং অনেকে বলছো যে এরকম সেট আপ করতে কীরকম খরচা হবে, তো তোমাদেরকে বলে দিচ্ছি। এক ভাই কমেন্ট করছে যে ইনভার্টার বাদে কত খরচা পড়েছে আমার, ঠিক আছে। তো ইনভার্টার বাদে আমার খরচা পড়েছে, দেখতে পাচ্ছ এই টিউবলাইটটার দাম বললাম না, আমি ডিসি এলইডিগুলোর দাম বলবো। তো এরকম ডিসি এলইডি দেখতে পাচ্ছ, তো এরকম এলইডিগুলো পড়বে 80 টাকা করে, ঠিক আছে। তো এগুলো সব বাল্বের মতো থাকবে, ঠিক আছে, এলইডি বাল্ব যেরকম থাকে সেরকম থাকবে এগুলো। তো ওটার ভিতর থেকে আমি খুলে একটা হিটসিঙ্গে লাগিয়েছি যাতে আমার হিট না হয়, ঠিক আছে। এগুলো আমি খুলে লাগিয়েছি। আর এই কন্ট্রোলারটা পড়বে তোমার 330 টাকা, ঠিক আছে। আর ওই এলইডিগুলো পড়বে তোমার 80 টাকা করে। তো আমি দুটো এলইডি লাগিয়েছি ডিসি, ঠিক আছে। এই সুইচটার সাহায্যে এটা দেখতে পাচ্ছ, আর এই সুইচটার সাহায্যে বাইরে একটা আছে। আর মিডিলেরটা কোনো কিছু লাগাইনি, ঠিক আছে। আর আর এটার সাহায্যে দেখতে হচ্ছে এই লাইটটার সাহায্যে, এই টিউব লাইটটা, ঠিক আছে। এটা হচ্ছে ইনভার্টার সাহায্যে এই বোর্ডটা। তো তোমরা যদি ইনভার্টার বাদে নিতে চাও তোমাদের এরকম খরচা পড়তে পারে 330। এরকম এলইডিগুলো 80 টাকা করে নেয়, তোমাদের ওখানে জানি না কত দাম, ঠিক আছে। 12 ভোল্টের এলইডি নিয়ে নিবে। আর সোলার প্যানেলটা পড়বে তোমার 50 ওয়াটের একটা নিবে 2000 টাকা, 2200 টাকার মতো পড়বে অনলাইনে। আর অফলাইনে আরও কম হতে পারে, তোমরা খোঁজ করে দেখবে। তো সোলার প্যানেলটার দাম পড়বে 2200 টাকা, 2300 টাকা, ঠিক আছে। আর এই ওয়্যারগুলো নিবে তোমার একটু ভালো দেখে ওয়্যার নিবে, তামার তার, ঠিক আছে। তোমার ডিসি ওয়্যার নেওয়ার দরকার নেই ছোটো সোলার সিস্টেমে। তোমরা এরকম এসি ওয়্যার নিবে, কিন্তু একটু ভালো দেখে নিবে, একটু বেশি একটু মোটা দেখে নিবে, একদম কপারের নিবে, ঠিক আছে। আর এরকম একটা ব্যাটারি নিয়ে নেবে, এরকম ব্যাটারি নিতে পারো বা তুমি লিথিয়াম ব্যাটারিও বানাতে পারো। তো এক ভাই কমেন্ট করেছিল যে তার একটা 20 ওয়াটের সোলার প্যানেল আছে, সে কী ব্যাটারি নিবে, লিঙ্ক দিতে বলেছিল, ঠিক আছে, ব্যাটারি। তো আমি ওকে বলবো ভাই তুই একটা লিথিয়াম ব্যাটারি নিয়ে নে, ঠিক আছে। তো ওটা ভালো হবে। আমি লিথিয়াম ব্যাটারি নেবো, কারণ এই ব্যাটারি ব্যাকআপ আমি বেশিক্ষণ পাই না, ঠিক আছে। কারণ এগুলো সবগুলো সেকেন্ড হ্যান্ড ব্যাটারি। এটা আমাদের নিজের স্প্রে পাম্প মেশিনের ব্যাটারি, সেকেন্ড হ্যান্ড, একদম ব্যাকআপ পাই না। আর তাও আমি লাগিয়ে রেখেছি, কারণ বসে থেকে লাভ কী, ঠিক আছে। আর উপরেরটা আমি 350 টাকা দিয়ে কিনে আনছিলাম। তো এটার মোটামুটি আমি টোটাল ব্যাটারির ব্যাকআপ বলতে গেলে সবগুলো এলইডি আমি রাত্রি 11টা পর্যন্ত চলে, ঠিক আছে। আমার যতগুলো এলইডি রয়েছে, ঘরের ভিতরে একটা এলইডি, বাইরে আছে টোটাল 3টে, তো টোটাল 4টে এলইডি, ঠিক আছে। 4টে এলইডি আমি চালাই। তো এই ব্যাটারি থেকে আমার 11টা পর্যন্ত ব্যাকআপ পাই। এবং আর একটা এলইডি সারা রাত মোটামুটি 3টে পর্যন্ত, একটা এলইডি বাইরে আমি জ্বালিয়ে রাখি রাত্রে 11টার পরে, অন্য এলইডিগুলো সব বন্ধ করে দেয়, এবং একটা এলইডি আমার বাইরে জ্বালিয়ে রাখি, যেটা আমার রাত্রে 3টা পর্যন্ত চলে, ঠিক আছে। তারপর অফ হয়ে যায়, কারণ ব্যাটারি লো হয়ে যায়, সোলার চার্জ কন্ট্রোল অটো কাট অফ করে দেয়, ডিসি এলইডি তখন বন্ধ হয়ে যায়। আর এসি এলইডিগুলো 11টা পর্যন্ত চলে। আর এই এলইডিটাও সাথে চালাই 11টা পর্যন্ত, পরে বন্ধ করে দিই, কারণ ব্যাটারি ব্যাকআপ আমি পাই না। তো আমি কী করবো, এই ব্যাটারিগুলো বদলে আমি লিথিয়াম ফসফেট যে ব্যাটারিগুলো রয়েছে সেই ব্যাটারি একটা নিব। 15 এমপিয়ারের যে ব্যাটারিগুলো পাওয়া যায়, 4টে সেল সিরিজ কানেকশন করে 12 ভোল্ট বানিয়ে সেটা চালাবো। অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর সোলার প্যানেল আমি আরেকটা নিব, কারণ একটা সোলার প্যানেল আমার বেশি চার্জ দিতে পারছে না, কারণ বৃষ্টির দিন। গরমের দিনে ফুল চার্জ হয়ে যায়, কিন্তু বৃষ্টির দিনে চার্জ হয় না। তো দেখতে পাচ্ছ এটাই সেট আপ। আর ডিসি সোলার সিস্টেমে তোমাদের 3000 টাকার মতো খরচা হতে পারে, ঠিক আছে, ইনভার্টার বাদে। এরকম ব্যাটারি নিয়ে নেবে, এরকম তারমার যা কিছু আর কি লাগে সব কিছু তোমার 3000 টাকা কমপ্লিট হয়ে যাবে। আর যদি তোমরা ইনভার্টার নিতে চাও, ইনভার্টার বেশি খরচা না, ঠিক আছে। অনেকে ভাবতে পারো যে এটা অনেক দাম হবে, কিন্তু আসলে একটা ইউপিএসের বডি নিয়েছি, এবং এটার ভিতরে একটা 150 ওয়াটের কিট রয়েছে, যেটার দাম 260 টাকা, ঠিক আছে, 260 টাকা। সেটাকে আমি লাগিয়েছি। এবং তোমরা চাইলে ভোল্টমিটার লাগাতে পারো, নাও লাগাতে পারো, কোনো ব্যাপার না। এবং একটা সুইচ লাগিয়ে দিবে, ব্যাস। আর যদি তোমরা ইনভার্টার না নিতে চাও, তাহলে তোমাদের 3000 টাকার মতো খরচা করবে, এবং ইনভার্টারটা লাগালে তোমাদের 300-400 টাকা একটু বেড়ে যাবে, এটাই আর কি, আর কিছু না। আর এই চার্জারটা আমি চার্জ করি, কারণ বৃষ্টির দিনে আমাকে চার্জ করতে হয়, তাই এটাকে আমি রেখে দিয়েছি। এটার সাহায্যে আমি বৃষ্টির দিনে চার্জ করি। তো কারণ আমি রাত্রিবেলা টোটালটা আমি ব্যাটারির সাহায্যে চালাই, যার কারণে আমাকে দিনের বেলায় বৃষ্টির দিনে চার্জার দিয়ে চার্জ করতে হয়। তো তোমরা যারা চাও যে বৃষ্টির দিনে চার্জার দিয়ে চার্জ করবো না, তাদেরকে বলবো তোমরা অবশ্যই ডিসি এলইডিগুলো ব্যবহার করবে বৃষ্টির দিনে, ঠিক আছে। যতটুকু চার্জ হবে ডিসি এলইডিগুলো ঠিক জ্বলবে, রাত্রি 10টা-11টা পর্যন্ত তোমার ডিসি এলইডিগুলো জ্বলবে। কিন্তু যখন এসি এলইডি জ্বালাবে তখন তোমাদেরকে চার্জার দিয়ে দিনের বেলা চার্জ করতেই হবে বৃষ্টির দিনে, ঠিক আছে। আর গরমের দিনে তো তোমার রৌদ্র যখন থাকবে তখন তোমাকে চার্জার দিয়ে চার্জ করার কোনো প্রয়োজন নেই, তোমরা সোলার সাহায্যে চার্জ করতে পারবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি আজকে ফ্যানটা চালিয়েছি, কারণ আজকে একটু গরম দিয়েছে,
যার কারণে আজকে আমাকে ফ্যানটা চালাতে হয়েছে, এখানে লাগিয়ে রেখেছি, একটু হাওয়া খেলাম, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো টাটা, বাই বাই গাইস, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে গাইস, কারণ আমি কোনো ভিডিওতে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলি না, শুধু কমেন্ট করতে বলি। তো আজকে ভিডিওতে বললাম একটু সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্টও একটু করে দিবে, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।